মুখস্থবিদ্যার দিন কি তবে শেষ? জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় হঠাৎ কেমন পরিবর্তনের সুর? গতানুগতিক গাইড বই পড়ে কি আর মিলবে স্বপ্নের কলেজের আসন? দেশের সবথেকে বড় শিক্ষা পরিবারের ভর্তিযুদ্ধে এবার আসছে সৃজনশীলতার এক বিশাল ঢেউ। আপনি যদি একজন ভর্তিচ্ছু হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। চলুন জেনে নিই উপাচার্যের সেই বিশেষ বার্তা এবং নতুন প্রশ্ন পদ্ধতির আদ্যপ্রান্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দীর্ঘদিনের গতানুগতিক ধারা ভেঙে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা যাচাইয়ে প্রশ্নের ধরনে বৈচিত্র্য আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের প্রকৃত মেধা মূল্যায়নের লক্ষ্যেই এই নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মূলত শিক্ষার্থীদের মুখস্থবিদ্যার ওপর নির্ভরশীলতা কমিয়ে মূল পাঠ্যবইমুখী করার লক্ষ্যেই এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা কেবল গাইড বা নোট বইয়ের ওপর নির্ভর না করে বিষয়ভিত্তিক গভীর জ্ঞান অর্জন করতে পারে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কমিটির এক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি শিক্ষার্থীরা কেবল বিগত বছরের প্রশ্ন সমাধান বা গাইড বইয়ের কিছু গতানুগতিক তথ্য মুখস্থ করে ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এতে করে তাদের প্রকৃত মেধা যাচাই করা সম্ভব হয় না। তিনি বলেন, এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতেই উপাচার্যের নির্দেশনায় আমরা প্রশ্নের ধরনে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতাকে প্রাধান্য দিচ্ছি। আমাদের মূল লক্ষ্য হল এমন একটি পরীক্ষা পদ্ধতি দাঁড় করানো যেখানে একজন শিক্ষার্থীকে মূল পাঠ্যবইয়ের মূল বিষয়বস্তু বুঝতে হবে। আমরা চাই শিক্ষার্থীরা কেবল পাশের জন্য নয়, বরং গভীর পড়াশোনা করে নিজের যোগ্যতায় আসন নিশ্চিত করুক। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রশ্নের ধরনে বৈচিত্র্য আনার কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডএএসএম আমানুল্লাহ। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষার প্রচলিত নম্বর বা মান বণ্টনে কোনো পরিবর্তন আনা হচ্ছে না, তবে আমরা প্রশ্নের ধরনটি আরও সৃজনশীল করার চেষ্টা করছি। আমরা চাই শিক্ষার্থীরা যথাযথভাবে পড়াশোনা করে তাদের মেধার স্বাক্ষর রাখুক এবং কৃতিত্বের সাথে উত্তীর্ণ হোক। পরীক্ষার ধরন ও মূল্যায়ন পদ্ধতি। ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে, মোট ১০০ নম্বরের প্রশ্নপত্রে। সময় নির্ধারণ করা হয়েছে ১ ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। বিজ্ঞান শাখা, মানবিক গার্হস্থ্য অর্থনীতি এবং ব্যবসায় শিক্ষা শাখায় বাংলায় ২০, ইংরেজিতে ২০, সাধারণ জ্ঞানে ২০ এবং প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিষয়ভিত্তিক প্রশ্ন ৪০ নম্বর সহ মোট ১০০ নম্বরে ভর্তি পরীক্ষা দিতে হবে। ভর্তি পরীক্ষার পাস নম্বর ৩৫। বিজ্ঞান, মানবিক/গার্হস্থ্য অর্থনীতি এবং ব্যবসায় শিক্ষায় এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৪০% চতুর্থ বিষয় সহ ৪০ নম্বর, এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৬০% চতুর্থ বিষয় সহ ৬০ নম্বর, মোট ২০০, ১০০+৪০+৬০ নম্বরে মেধা তালিকা প্রণয়ন করা হবে। ভর্তিযোগ্য আসন ও কোটা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের ৮৮১টি কলেজে স্নাতক সম্মান কোর্স চালু রয়েছে। এর মধ্যে ২৬৪টি সরকারি ও ৬১৭টি বেসরকারি কলেজ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মানে আসন সংখ্যা ছিল ৪,৩৬,২৮৫টি। ডিগ্রি পাস কোর্সে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আসন সংখ্যা ছিল ৪,২১,৯৯০টি। প্রত্যেক বিষয়ে সর্বোচ্চ ৮টি আসন সংরক্ষিত থাকবে বিভিন্ন কোটার জন্য। বীর মুক্তিযোদ্ধা কোটা ৩টি, আদিবাসী কোটা ১টি, প্রতিবন্ধী কোটা 1টি এবং পোষ্য কোটা 3টি। সবশেষে একটি কথা মনে রাখবেন, সিট সংখ্যা কত হাজার কিংবা প্রশ্ন কতটা কঠিন হতে যাচ্ছে সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হল আপনার নিজের ওপর বিশ্বাস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই নতুন পদ্ধতি আসলে আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং আপনার ভেতরকার প্রকৃত মেধা ও সৃজনশীলতাকে সম্মান জানানোর জন্য। গাইড বইয়ের কয়েকটা পাতা মুখস্থ করে হয়তো পরীক্ষায় পাশ করা যায়, কিন্তু জীবনযুদ্ধে জয়ী হওয়া যায় না। আজ যারা পাঠ্য বইয়ের গভীরে ডুব দেবে, যারা বিষয়গুলোকে বুঝবে, তারাই কালকের আগামীর নেতৃত্ব দেবে। আপনার সামনে হয়তো হাজারো বাধা আসবে, চারপাশের মানুষ হয়তো বলবে তোমাকে দিয়া হবে না, কিন্তু মনে রাখবেন আপনার সংগ্রামের গল্পটা শুধু আপনিই লিখছেন। এক একটা রাত জাগা পরিশ্রম, এক একটা অধ্যায় শেষ করার তৃপ্তি আপনাকে আপনার স্বপ্নের ঠিকানার দিকে নিয়ে যাচ্ছে। তাই পরিবর্তনের এই ঢেউয়ে ঘাবড়ে না গিয়ে একে সুযোগ হিসেবে গ্রহণ করুন। নিজের সেরাটা দিন, বাকিটা সময়ের ওপর ছেড়ে দিন। মনে রাখবেন, পরিশ্রম কখনো বৃথা যায় না। আজ আপনি যা বপন করছেন, কাল তার সুফল আপনি পাবেনই। আপনার জয় নিশ্চিত, শুধু ধৈর্য ধরে লড়াইটা চালিয়ে যান। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্রতিনিয়ত এরকম তথ্যবহুল আপডেট পেতে আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজটি ফলো করে রাখুন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।